প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা অনার্স সেমিস্টার 6-এর CC14 এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের অবশ্যই করে যেতে হবে, আজকের ভিডিওর মধ্যে আমরা সেই বিষয়গুলো একবার দেখে নিই। প্রথমত বলে রাখি, প্রত্যেকটি মডিউল ধরে ধরে ছোট প্রশ্নের জন্য অবশ্যই ভালো করে পড়ে যাও, কারণ 6 সেমিস্টার কিন্তু একটু গুরুত্বপূর্ণ। এক চান্সে যাতে ভালোভাবে পাস করে যেতে পারো, সেই জন্য একটু দরকার পড়লে একটু বেশি করে পড়ে যাও। মডিউল 1-এ রয়েছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস। এক্ষেত্রে 3টে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ: বাণভট্ট, জয়দেব এবং ভবভূতি। এই 3টে প্রশ্ন থেকে তোমরা বড় প্রশ্ন অবশ্যই করে যাও। এবং 5 নম্বরের কালিদাস থেকে কিন্তু 5 নম্বর আসার চান্স রয়েছে। নাট্যকার কালিদাসের যে সমস্ত নাটকগুলো রয়েছে এবং কাব্য কবিতায় কালিদাসের বৈশিষ্ট্য, এটা 5 নম্বরে একটু দেখে যেও। এছাড়া শূদ্রকের মৃচ্ছকটিক খুব গুরুত্বপূর্ণ। অভিজ্ঞান শকুন্তলম, এই সমস্ত অর্থাৎ কবি কালিদাসের নাটকগুলো সম্পর্কে এবং কবি কালিদাসের যে সমস্ত কাব্য কবিতা রয়েছে, কাব্য কবিতায় কালিদাসের আসার সম্ভাবনা খুব কম, কিন্তু একটু অনুরোধ করব তোমরা একটু দেখে যেও। তাহলে বড় প্রশ্ন কোনগুলো করছো? যে 3টি বললাম, ভবভূতি, জয়দেব এবং বাণভট্ট। ভালো করে এই 3টে বড় প্রশ্ন করে যাও এবং এনাদের যে রচনা বিভিন্ন রকমের রয়েছে, সেই রচনাগুলো থেকে একটু দেখে গেলে তোমরা ভালো একটা নম্বর পাবে। এরপর চলো দেখে নিই আমরা ইংরেজি সাহিত্য থেকে কোন কোন বিষয়গুলো পড়ে যাব। ইংরেজি কথা সাহিত্যে ভার্জিনিয়া উলফ, চার্লস ডিকেন্স এবং স্কট, এই 3টি প্রশ্ন তোমরা একেবারেই ছেড়ে যেও না। তাহলে আবার বলছি, ভার্জিনিয়া উলফ, চার্লস ডিকেন্স এবং স্কট, কথা সাহিত্যে এনাদের অবদান, এনাদের কৃতিত্ব, এই 3টে প্রশ্ন কিন্তু অবশ্যই পড়ে যাও। এবং এর সাথে কাব্য কবিতা থেকে তোমরা বেশ কয়েকটা প্রশ্ন দেখে যেতে পারো। যেমন তার মধ্যে জন কিটস রয়েছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রয়েছে। এই বিষয়গুলো অর্থাৎ রোমান্টিক যুগের কাব্য, এই ব্যাপারগুলো কিন্তু একটু ভালো করে দেখে যেও। মডিউল 2 থেকে 5 নম্বরের প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ হলো রোমান্টিক যুগের অবদান, অর্থাৎ ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগ। এই প্রশ্নটা কিন্তু অবশ্যই করে যাও, এটা 5 নম্বরের প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট। শেক্সপিয়ারের বিভিন্ন নাটকগুলো রয়েছে বা বিভিন্ন রচনাগুলো, যেমন কমেডি অফ এরর্স, ম্যাকবেথ, এই সমস্ত পড়াগুলো কিন্তু শেক্সপিয়ার থেকে একটু ভালো করে যাবে, কেমন? এছাড়া ম্যান অ্যান্ড সুপারম্যান, এই রচনাটা একটু ভালো করে পড়ে যাও। কাব্য কবিতা থেকে শর্ট প্রশ্ন সাধারণত আসবে বলে মনে হয় না, কারণ 5 নম্বরের প্রশ্ন গতবারে কাব্য কবিতা থেকে 5 নম্বরের এসেছে। তাহলে এবারে কিন্তু নাট্যকার থেকে 5 নম্বরের প্রশ্ন আসতে পারে এবং কথা সাহিত্য থেকে 5 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তাই এই বিষয়গুলো একটু ভালো করে দেখে যাও। বার্নার্ড শর কৃতিত্ব বা বার্নার্ড শর বার্নার্ড শর লেখা বিভিন্ন নাটক, কাব্য কবিতা, আমি ভুল বলছি, নাটক, তারপরে মার্চেন্ট অফ ভ্যানিস। আমি ম্যাকবেথের কথা বললাম, ম্যাকবেথটা পড়ে যাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে, কারণ ম্যাকবেথ এসে গেছে, তাই ম্যাকবেথ থেকে আসবে না। বার্নার্ড শ ভালো করে পড়ে যাও। পিবি শেলিটা একটু দেখে যেও, তার রচনার বৈশিষ্ট্য খুব গুরুত্বপূর্ণ কিন্তু। তাহলে এই কটা প্রশ্ন ভালো করে যাও, তাহলে তোমরা একটা সুন্দর নম্বর পাবে। এরপর দেখে নিই মডিউল 3। মডিউল 3-তে রয়েছে হিন্দি সাহিত্যের ইতিহাস। হিন্দি সাহিত্যের ইতিহাস থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা করে যাবে দেখো। মডিউল 3 থেকে 3টি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ: ভারতেন্দু হরিশ্চন্দ্র, মহাদেবী বর্মা এবং মুন্সী প্রেমচাঁদ। আবার বলে দিচ্ছি, ভারতেন্দু হরিশ্চন্দ্র, মহাদেবী বর্মা এবং মুন্সী প্রেমচাঁদ। এই মুন্সী প্রেমচাঁদটা এবছর কিন্তু আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। ছোট গল্পকার হিসেবে মুন্সী প্রেমচাঁদ, এটা করে যাও। এবং উপন্যাস চেতনায় মুন্সী প্রেমচাঁদ, এই দুটো প্রশ্ন কিন্তু মুন্সী প্রেমচাঁদ থেকে অবশ্যই করে যাও। এখানে 5 নম্বরেও তুমি পেয়ে যেতে পারো, আবার 10 নম্বরেরও পেয়ে যেতে পারো, অর্থাৎ এটা খুব গুরুত্বপূর্ণ রয়েছে। তাহলে বিষয়টা বুঝতে পারলাম।
কোন তিনটে প্রশ্ন, প্রত্যেকটা থেকে কিন্তু তিনটে করে দিচ্ছি, ভালো করে এই তিনটে করে ভালো করে দেখে যাও। এইটা থেকে পড়ে গেলে কিন্তু তোমরা একটা সুন্দর নম্বর পাবে। এবারে দেখে নি মডিউল 3, এখান থেকে 5 নম্বরের কোনগুলো পড়ে যাবে। হিন্দি সাহিত্যের ছায়াবাদ, এটা 5 নম্বরে। নিরালাটা 5 নম্বরের, অর্থাৎ নিরালার লেখার যে বৈশিষ্ট্য, এটা 5 নম্বরে আসতে পারে। সদগতি গল্পটা করে যাবে। ময়লা আঁচল, এটা ভালো করে করে যাও। কফন করে যাও। জুলুস, কুকুরমুত্তা, এটা খুব ইম্পর্টেন্ট। নির্জা, ঈদগাহ, এই যে কটা বললাম এই কটা ভালো করে পড়ে যাও, তাহলে দেখবে একটা সুন্দর নম্বর তোমরা তুলতে পারবে। আশা করছি মডিউল থেকে, 3টে মডিউল থেকে তোমাদেরকে বলে দিলাম, এই 3টে মডিউল অনুযায়ী তোমরা কোয়েশ্চেনগুলো লিখে নাও, কোনগুলো কি ভালো করে করবে, যেগুলো করবে সেগুলো বলে দিলাম সবগুলো, এই অনুযায়ী পড়াশোনা করে যাও, একটা সুন্দর নম্বর তোমরা পাবে। ধন্যবাদ।